বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানার এক ভ্যান চালককে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপসকে। বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন সকালে প্রথমে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যান চালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে। এরপর বৈষম্য বিরোধী অন্যান্য মামলায় কোর্টে আনা হয় নিয়ন ফার্মাসিউটিক্যাল গ্রুপের MD আব্দুস সালাম, আওয়ামী লীগ থানা সদস্য শিকদার লিটন, মাহমুদুর রহমান তুহিন ও আশা আক্তারকে। প্লট জালিয়াতি থেকে শুরু করে নানা অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে তারা যুক্ত বলে দাবি করেন আইনজীবী। গান বাংলা কৌশিক হোসেন তাপস একজন আলোচিত ব্যক্তি এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী, এবং সবসময় সে হাসিনা যতগুলো ফাংশন থাকতো, গানের ফাংশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকতো, সবগুলো প্রোগ্রামে কিন্তু দায়িত্ব পেত এই তাপস। আজকে তার বিরুদ্ধে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা গুলশান থানা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখার জন্য আবেদন করেন। এই মামলার বিষয়টা খুবই হৃদয়বিদারক। যখন বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল আর যখন পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে গুলি করে মারছিল, তখন এই ভ্যান চালক জব্বর আলী সে গুলশানে সে এই আহত এবং নিহত মানুষের লাশগুলোকে তার ভ্যানে করে সে যারা আহত তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়ার চেষ্টা করেছিল, এবং তাকে পুলিশ বিভিন্ন সময় বাধা দেয়। আওয়ামী যুবলীগের তাকে বাধা দেয়, সে বাধাটা অপেক্ষা করে সেই কাজটা করতেছিল। এক পর্যায়ে সে যখন তাদের কথা শুনছিল না, তখন তাকে গুলি করে। ভাগ্যবশত সে তার গুলিটা তার পায়ে লাগে, সে আহত হয়। কর্মীটোলা আর্মি হসপিটালে গিয়েছিল, সে সেখানে চিকিৎসা পায় নাই। তারপরে সেখান থেকে সে অন্য একটি বেসরকারি হসপিটালে গিয়ে সে চিকিৎসা নেয়। অনেকদিন যাবৎ চিকিৎসা ছিল, এরপরে এসে সে এই মামলাটা করে। এই মামলায় তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা এই মামলা ঘটনার সঙ্গে তাপসের বিষয়টা জড়িত থাকার বিষয়টা তার কাছে তার নজরে আসে এবং তদন্তে আসে। এই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়ে। তার বিরুদ্ধে আজকে এই মামলায় সন্নিবেশ করা হয়েছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে।